হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি 16.2 এর 5 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। দেখো, এখানে 5 নম্বর অঙ্কে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এবং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল হচ্ছে 768 বর্গমিটার, এবং প্রতিটি বর্গ 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাড়তে মোট কতটি পাথর লাগবে তোমাদেরকে নির্ণয় করতে বলছে। তো আমরা চলো অঙ্কটি করি। দেখো, এখানে আমরা একটি চিত্র আঁকলাম আয়তকার ক্ষেত্রের, যার প্রস্থ মনে করি x মিটার, কারণ আমাদেরকে প্রশ্নে বলেছে যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। আমরা লিখি, মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ সমান x মিটার, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স এর 3 দ্বারা গুণ, তাহলে 3 ইন্টু এক্স, রেজাল্ট হচ্ছে 3x মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা জানি, তাহলে x ইন্টু 3x বা 3x ইন্টু এক্স, যেভাবে তোমরা ইচ্ছা লিখতে পারো, বর্গ মিটার হবে একক। তাহলে রেজাল্ট হচ্ছে 3x স্কোয়ার বর্গ মিটার। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তো প্রশ্ন মতে আমরা দেখো কি লিখতেছি। প্রশ্ন মতে আমরা লিখব 3x স্কোয়ার মানে ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু, আমাদের প্রশ্নে দেওয়া আছে 768, তাহলে আমরা লিখতে পারি 3x স্কোয়ার সমান 768 বর্গমিটার, বা 3টাকে আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে ভাগ হবে 768-র নিচে, ভাগ করলে রেজাল্ট হবে, দেখো ক্যালকুলেটর আমি ব্যবহার করতেছি, 768 ভাগ 3, রেজাল্ট আসছে 256। তাহলে বা এক্স স্কোয়ার সমান 256। আমরা এটাকে বর্গমূল করি, তাহলে এক্সের স্কোয়ারটা চলে যাবে এবং 256-র পরে রুট হবে, তাহলে এক্স ইকুয়াল টু দাঁড়ালো, আমরা এটাকে রুট করলে 16 পাওয়া যায়, তাহলে এক্সের মান হচ্ছে 16 মিটার। তার মানে হচ্ছে আমাদের প্রস্থ 16 মিটার, সুতরাং দৈর্ঘ্য হবে 3x মিটার ইকুয়াল টু 3 ইন্টু এক্সের মান হবে 16, তাহলে এক্সের জায়গায় 16, তাহলে 48 মিটার। আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম। এবার আমরা দেখব কিভাবে পরিসীমা বের করা যায়। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ হবে, তাহলে দৈর্ঘ্য 48 মিটার যোগ প্রস্থ 16 ইকুয়াল টু 2 গুণ 16 এবং 48-এ যোগ করলে যা হয় আমরা তাই লিখব এখন, 64। তাহলে আমাদের রেজাল্ট আসলো 64 দুগুণা 128 মিটার। তাহলে প্রশ্নে কিন্তু বলে দিয়েছিল যে আয়তক্ষেত্রের পরিসীমাই হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে প্রশ্ন মতে আমি লিখতে পারি আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু, প্রশ্ন মতে আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমার মানটা বসাই দিই, বা 128 ইকুয়াল টু বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4a। তাহলে বা এটাকে আমি বাম পাশে নিয়ে আসলাম, তাহলে 128-এর নিচে 4 ভাগ হয়ে গেল, সমান সমান a, বা ভাগ করলে হবে 32, তাহলে বা 32 সমান a। তাহলে আমরা কিন্তু বর্গক্ষেত্রের এক বাহু পেলাম, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের এক বাহু a একক। তাহলে আমরা এই লেখাটা লিখে দিই, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এর হোল স্কয়ার ইকুয়াল টু, এর মান 32, আমরা 32 হোল স্কয়ার লিখলাম, তাহলে ক্যালকুলেটরে দেখো 32 ইন্টু 32 1024 হলো, আমরা 1024 বর্গ মিটার লিখলাম। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেল। আবার বর্গাকার পাথরের
এক বাহু দেওয়া আছে, দেখো আমার এখানে 40 সেন্টিমিটার দেওয়া, আমরা এটাকে মিটারে প্রকাশ করব। তো আমি আগে লিখি 40 সেন্টিমিটার। এটাকে মিটারে প্রকাশ করতে হলে 100 দ্বারা আমরা ভাগ করব। সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে মনে রাখবে 100 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে 40 দ্বারা ভাগ করলে রেজাল্ট দাঁড়ায় দেখো কত, 40 ভাগ 100, 0.4 বা 0.04 যাই বলো মিটার। তো এটাকে আমরা যদি এখন পাথরের ক্ষেত্রফল বের করি, তাহলে এই বর্গাকার পাথরের ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব, বাহুর হোল স্কয়ার জানি, যেহেতু এটা বর্গাকার পাথর, তাহলে 0.4 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0.4 ইন্টু 0.4 0.16 বর্গমিটার। আমরা পাথরের ক্ষেত্রফলও জেনে গেলাম। এখন আমরা যদি পাথরের ক্ষেত্রফল দ্বারা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে ভাগ করি, তাহলেই বুঝতে পারবো কতটি পাথর লাগবে। সুতরাং বর্গক্ষেত্রটি বাঁধতে পাথর লাগবে 1024 ভাগ 0.16 ইকুয়াল টু, আমরা ভাগ করি ক্যালকুলেটরের সাহায্যে, 1024 ভাগ 0.16, তাহলে 6400। অতএব আমাদের এই পাথর দিয়ে